আজকে আমরা ভেক্টরের অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করব। অবস্থান ভেক্টর কাকে বলে আগে প্রথমে আমাদেরকে জানতে হবে, এবং কোনো বস্তুর অবস্থান ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমাদেরকে একটু শিখতে হবে। তারপর আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে আমরা ভেক্টরের অনেক অংশগুলো অনেক কোয়েশ্চেন যেগুলো আছে আমাদের অনুশীলনীতে আমরা সেগুলো সমাধান করতে পারবো। অবস্থান ভেক্টর বলতে কোনো বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য আমরা যে প্রসঙ্গ কাঠামো বা মূলবিন্দু ব্যবহার করি তার সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান নির্ণয় করি তখন সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে প্রসঙ্গ কাঠামো বা মূলবিন্দু মনে করো এখানে একটা প্রসঙ্গ কাঠামো বা মূলবিন্দু, এটা ও, এবং ও থেকে একটা ভেক্টর কত, এই ভেক্টরটার মানটা কত, এ ভেক্টর। এ ভেক্টর অবস্থিত কোন বিন্দুতে, মনে করি বি বিন্দুতে। যদি আরেকটা ভেক্টর ও থেকে আরেকটা ভেক্টর যদি আঁকি, সেটা অবস্থান এ বিন্দুতে। তাহলে আমরা এখানে দুটো ভেক্টর পাইছি, একটা ভেক্টর এ ভেক্টর আর একটা ভেক্টর বি ভেক্টর। তাহলে এর বি এর অবস্থান ভেক্টর কত হবে, ওবি। ওবি ইকুয়াল টু এ ভেক্টর, আর এর অবস্থান ভেক্টর ও ইকুয়াল টু বি ভেক্টর। এখন যদি আমি এ বি ভেক্টরের মানটা যদি আমি বের করতে চাই, তাইলে আমি এখন ও এ ভেক্টরের মানটাও জানি। ও এ সমান আমি এখানে লিখি, মনে করি ও এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, ও বি এর অবস্থান ভেক্টর সমান বি ভেক্টর। এখন যদি আমি এ বি এর মানটা যদি নির্ণয় করতে চাই, এ বি ভেক্টরের মানটা যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, কি এই ভেক্টরের মধ্যে যদি আমরা যোগ বিধিটা প্রয়োগ করি, তাহলে যোগ বিধি যদি প্রয়োগ করি তাহলে এখানে দুটো ভেক্টর হয়। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বা যোগ বিধি অনুসারে যদি আমরা করি, ও বি ভেক্টর যোগ এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর। এখন যদি আমি এ বি ভেক্টরের মানটা বের করতে চাই, বা এ বি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর, তাহলে বা এ বি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টরের মানটা বি ভেক্টর বিয়োগ ও বি ভেক্টরের মানটা কি ভেক্টর, এ ভেক্টর। তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টরের অবস্থান ভেক্টর বি মাইনাস এ ভেক্টর। তাহলে এখান থেকে যদি আমরা বলতে চাই, যদি বি এর অবস্থান ভেক্টর যদি বি হয়, এর অবস্থান যদি এ হয়, তাহলে আমরা অবস্থান ভেক্টর বের করতে পারি এভাবে বের করতে পারি, শেষ ভেক্টর থেকে আগের ভেক্টরের মানটা যখন আমরা বিয়োগ করব তখন আমরা অবস্থান ভেক্টরটা বের করে ফেলতে পারবো। এই অবস্থান ভেক্টর যদি জানা থাকে, ওদের এই অধ্যায়ের অনুশীলন যে অঙ্কগুলো আছে আমরা এগুলো খুব সহজেই বের করতে পারবো।